আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে এসেছি এটা ইফতারি ব্লগ। যদিও আজ ৩টে রোজা অলরেডি হয়ে গেল, আর আমি নিয়ে এসেছি ফার্স্ট ইফতারি ব্লগ। এত টায়ার্ড ছিলাম কি এডিটই করতে পারিনি। তো চলুন দেখা যাক কীভাবে আমি ইফতারি বানাচ্ছি। তো প্রথমেই আমি একটু পেঁয়াজ, লঙ্কা কুচি, বেসন, তার সাথে নুন, একটু গোটা জিরে, হলুদ, আর তার সাথে একটু আদা কুচি দিয়ে দেবো টেস্টের জন্য জাস্ট। তো এবার এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে রেখে দেবো মাখিয়ে। যদিও এটা লাস্টে করব, অল্প করে পানি দেবো, কারণ পরে পেঁয়াজের রসটা বেরোবে তো একটু বেশি পানি হয়ে যাবে। তো এবার চলে এসেছি মেন অ্যাট্রাকশান, তরমুজ। সঙ্গে দেখুন সিডলেস কিছু আঙুর আছে, কলা, খেজুর, আর একটু আদা। এই যে এবার দুটো স্ট্রবেরি নিয়ে স্ট্রবেরিটাকে ভালোভাবে কেটে ওটাকে স্মুদি বানাবো। তো দুটো নিয়েছি কারণ স্ট্রবেরি প্রচণ্ড টক হয়। এবার এটাকে ভালো করে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিয়ে এটার মধ্যে দই মিশিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে ব্যাস আমার স্মুদি রেডি। এটিকে দেখুন, এটি একটা মিক্সচার রেসিপি। এটা আমার বাবার বাড়িতে খুব আমরা বানাই, তো আমার শ্বশুরবাড়িতেও খুব ফেমাস। এটাতে ছোলার ডালকে হালকা ভিজিয়ে রেখে একটু শসা কুচি, একটু গাজর কুচি, একটু ধনেপাতা, জিরি করে আদা, লেবু, নুন, তারপরে একটু বিট নুন, একটু এমনি ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ততক্ষণে আমি আগে একটু ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তার মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে দেখুন সেদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম। এটা ছোলা সেদ্ধরই পানি। তো একটু হতে হতে পানিটা একটু দিয়ে দেবো অল্প করে, দিয়ে ব্যাস ছোলার সেদ্ধটা হয়েই গেছে। এটাকে এবার ভালোভাবে জলটা করে তুলে নেব। এই যে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভার অ্যাড করার জন্য। তো আমার এটা হয়ে গেছে। এরপর আমরা বানাবো পেঁয়াজিটা, যেটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো পেঁয়াজির ব্যাপারে বলি, পেঁয়াজিটা আমার শেখা আমার জায়ের কাছ থেকে। এই যে পেঁয়াজির মধ্যেও আমি একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আমার যা দারুণ পেঁয়াজি বানায়, বলতে পারেন পেঁয়াজি এক্সপার্ট, তার কাছ থেকেই শেখা। তো আমিও চেষ্টা করি বানানো। তো মোটামুটি এখন আমার আয়ত্তে চলে এসেছে কীভাবে বানাতে হয়। এই যে দেখুন পেঁয়াজগুলোকে একটু আলাদা আলাদা করে নিয়েছি, অতটা ভিডিও করতে পারিনি। এগুলোকে এবার অল্প অল্প করে ছেড়ে দেবো কড়াইয়ে তেল গরম করতে দেওয়া আছে। তো ওগুলো হয়ে গেলে এইভাবে এরকম হয়ে যাবে। তো এটিকে একটা বাটি বা কিছু দিয়ে আমি এভাবে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে পেঁয়াজি অলরেডি রেডি। তো দেখুন আমি ইফতার সাজিয়ে ফেলেছি। তো কেমন হলো আমাকে সবাই জানাবেন। সঙ্গে মুড়িও আছে, মুড়ি ছাড়া ইফতারি হবেই না। তো কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমাকে ফলো করবেন।